আড়াই বছরে রাজ্যের 18টি জেলায় 54টি প্রশাসনিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। মিনি মহাকারণ নিয়ে ছুটেছেন জেলায় জেলায়। টাউন হলে করেছেন রাজ্য স্তরে 3টি প্রশাসনিক বৈঠক। লক্ষ্য একটাই, উন্নয়নে গতি আনা। সে কাজে যারা ব্যর্থ হবেন তাদের রিয়াদ করা হবে না। ভালো কাজ করলে মিলবে পুরস্কার, অর্থাৎ এক কথায় তিরস্কার ও পুরস্কার নীতি। মন্ত্রিসভার মধ্যে এবং প্রশাসনিক মহলে প্রশাসনিক বৈঠকের মাধ্যমে সেই বার্তাই স্পষ্টভাবে দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী। আড়াই বছর শেষে শুক্রবার টাউন হলে মূল্যায়ন নিয়ে চূড়ান্ত বৈঠকের পর আর শুধু বার্তা না, কাজেও করে দেখালেন মমতা। একই সঙ্গে প্রশাসনিক বৈঠক, মন্ত্রী আমলাদের মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিকে যারা গিমিক বলে কটাক্ষ করছিলেন, মন্ত্রিসভার রদবদলের মধ্য দিয়ে সেই সমালোচকদের উদ্দেশ্যেও বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। এমনটাই মনে করছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। লক্ষণীয় বিষয় হলো, যাদের দফতর বদল হয়েছে, যাদের গুরুত্ব কমানো হয়েছে, আবার যারা বাদ পড়েছেন, তাদের প্রত্যেকের ব্যাপারেই প্রশাসনিক বৈঠকে তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে টাউন হলে গত 20 আগস্ট এবং সর্বশেষ 20 ডিসেম্বর টাউন হলে বৈঠকে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছিলেন কাদের কাদের কাজে তিনি একেবারেই খুশি নন। গত 20 আগস্টের বৈঠকে মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছিলেন দেখে নেওয়া যাক। পার্থ চট্টোপাধ্যায়ের উদ্দেশ্যে মমতার বক্তব্য ছিল, শিল্প ও তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বিভিন্ন প্রকল্পের প্রস্তাব আসলেও তা ঠিকমতো রূপায়িত হচ্ছে না। পূর্ত পরিবেশ মন্ত্রী সুদর্শন ঘোষ দস্তিদারের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেছিলেন, পূর্ত দপ্তরে বিভিন্ন প্রকল্পের লক্ষ্যমাত্রা ঠিকমতো পূরণ হচ্ছে না। কাজ না পারলে প্রয়োজনে পূর্ত দপ্তর নিয়ে নেবেন। আর 20 ডিসেম্বরের বৈঠকে যাদের কাজে মুখ্যমন্ত্রী অসন্তুষ্ট হয়েছিলেন তারা হলেন পার্থ চট্টোপাধ্যায়, শ্যামাপদ মুখোপাধ্যায়, সাবিত্রী মিত্র, নূরে আলম চৌধুরী, মঞ্জুল কৃষ্ণ ঠাকুর, হিতেন বর্মন, রজপাল সিংহ। এই 7 জনের মধ্যে 6 জনের দপ্তরে অদল বদল করে দিলেন মুখ্যমন্ত্রী। তবে পার্থ চট্টোপাধ্যায় দপ্তর বদলের নেপথ্যে তাঁর ব্যর্থতাই আসল কারণ এমনটা মনে করছে না তৃণমূলের একাংশ। তাদের মতে এখন দলের অধিকাংশ চাপ সামলাতে হয় মুকুল রায়কে। লোকসভা ভোটের আগে উত্তরোত্তর সেই চাপ বাড়ছে। তাই মুকুল রায়ের চাপ কমাতে এখন পার্থ চট্টোপাধ্যায়কে দলের কাজে আগের চেয়ে বেশি নিয়োজিত করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তাঁর মন্ত্রিত্বের ভার কিছুটা কমানো হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে মন্ত্রিসভার রদবদলের মধ্য দিয়ে প্রশাসনে একটা ঝাঁকুনি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যার মাধ্যমে লোকসভা ভোটের আগে মানুষের কাছে বার্তা পাঠালেন তিনি কথায় নয় কাজে বিশ্বাসী। আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।